আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বার্ডস ব্যালকনির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের পছন্দের বার্ডস ব্যালকনিতে। আর আজকে দেখেন আমি আমার পুরো বারান্দা একদম সাফ সাফাই করে একদম সুন্দর করে ফেলেছি। আজকে অনেকদিন পর বলতে মোটামুটি 20 দিন পর মনে হয় আমার পুরো খাঁচা পরিষ্কার করা হয়েছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু আমার পরিষ্কার করা খাঁচাটা একটু শেয়ার করি, দেখতে কেমন লাগে। তো এই হচ্ছে আমার খাঁচার অবস্থা। মাশাআল্লাহ, দেখতে খুবই ভালো লাগে। আসলে খাঁচা যখন পরিষ্কার থাকে তখন বারান্দার পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। আর এখানে হচ্ছে এই একটা পেয়ারের আপনারা দেখেছিলেন যে ওদের বেবি হয়েছে, তো ওদের বেবিগুলো বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এইখানে হচ্ছে একটা বেবি হয়েছে, এটা কার বেবি যে হয়েছে আমি বলতে পারতেছি না, এখন এটা বড় হইলে একমাত্র বোঝা যাবে। এখানে অনেকগুলো ডিম দিছিলাম, কোনো ডিমই আসলে টিকে নাই। একটা ডিম টিকছিল, ওইটা ফুটছে এবং ওইটা থেকে বেবি তো আসলো আলহামদুলিল্লাহ, বড় হচ্ছে। তো বড় হইলে ফেদার টেদার উঠলে পরে বোঝা যাবে যে এটা কি কালার আসে, কারণ এটা গোল্ডিয়ান, আমি যতটুকু জানি যে গোল্ডিয়ানের বাচ্চা। তো কোন গোল্ডিয়ানটার আমি জানি না। খুব ভালো হয় যদি এই গোল্ডিয়ানটার হয় আর কি, ব্লু আর ওদের থেকে পাইতে পারলে আমি খুব খুশি হব। আমার খুব পছন্দের একটা পেয়ার। আর এইখানে যে বৃষ্টি দিন চলতেছে, খুব সুন্দর একটা ওয়েদার। আর আজকে হচ্ছে শুক্রবার মানেই হচ্ছে আমার এই বারান্দার কর্মদিবস থাকে। তো এইখানে যত সময় পারি মোটামুটি কাটানোর ট্রাই করি। খুব ভালো লাগে আসলে আমার বারান্দায় আমি যখনই সুযোগ পাই তখনই বসে থাকি বারান্দায়। বসে আমার পাখিগুলোকে একটু একটু করে দেখি, আর মানে প্ল্যানিং করি আর কি, যে নেক্সটে কি করা যায়, কি করব সামনে। তো আমার এখনকার প্ল্যান হচ্ছে সামনে আমি অক্টোবরের শেষের দিকে আমি আমার পাখিগুলোকে ব্রিডে দিব। তো এখানে আমি পাখিগুলোকে আসলে এখন গ্রুমিং করতেছি, বড় করতেছি। এই যে এখানে একটা পাখি দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। অবশ্যই পাখি দেখে ভালো লাগলে অবশ্যই মাশাআল্লাহ বলবেন, এতে বরকত বাড়ে। এখানে একটা পেয়ার আছে, একটা পাখি আছে, এটা মেল আর এটা হচ্ছে ফিমেল। তো ওদেরকে আমি আস্তে আস্তে গ্রুমিং করতেছি, দেখা যাক সামনে কি দাঁড়ায়। এই যে এখানে দুইটা মেল আছে, এইখানে দুইটা মেল আছে। এই খাঁচাটা আপাতত খালি, এখানে দুইটা ফিমেল আছে। আর উপরে তো অনেক মেল, ওগুলো দাঁড়ান দেখাচ্ছি। এখান থেকে আমি কিছু মেল সেল করে দিব। এখানে ফ্লোরিডা আর ফন মেল আছে। হ্যাঁ, ফ্লোরিডার ফন আমি কিছু সেল করব। অন্য কোনো পাখি সেল হবে না। অন্য কোনো পাখির জন্য আসলে আপনারা নক দিয়েন না, বা আমাকে নক দিয়ে লাভ নাই। অন্য পাখিগুলো আমার নিজের জন্য রাখা। তো এখান থেকে ফ্লোরিডা আর ফনই সেল হবে। এই যে আমি একটু খুলে, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, দেখানো ট্রাই করতেছি। তো এখান থেকে হচ্ছে ফ্লোরিডার ফন সেল হবে। আর আমার একটা ওই যে ওইখানে আপনি দেখতে পাবেন, ওই যে একটা আছে, লং টেল আছে, ওই যে উপরে সাদা ক্রিমিনো লং টেল। হ্যাঁ, আর এখানে ওর ফিমেলটা আছে, কোথায় যেন আছে। যাই হোক, আপনারা হয়তো বা রেগুলারই দেখেন। তো এই ক্রিমিনো লং টেলটা যে পেয়ারটা আছে, ওদেরকে আমি হয়তো ছেড়ে দিব, সেল করে দিব। ওদের কাছ থেকে আসলে আমি এখন পর্যন্ত কোনো বেবি পাই নাই। ডিম পাইছি কিন্তু আমি টিকাইতে পারতেছি না। লং টেলটা আসলে আমি এর আগেও একটা লং টেল নিয়েছিলাম। আসলে সবার কাছে সব জিনিস হয় না, এটাই হচ্ছে মেইন জিনিস। তো লং টেলটা আমি হয়তো বা ছেড়ে দিব। কেউ যদি নিতে চান অবশ্যই নক দেবেন। লং টেলটার ডিটেলটা আমি বলি। লং টেলটা আমি আনছিলাম মোটামুটি 8-10 মাস হয়ে যাবে। হ্যাঁ, তো এর মধ্যে 2বার আমি ট্রাই করছি ব্রিড করানোর, 2 থেকে 3বার ট্রাই করছি। 3বারই ডিম দিছে, ডিম ফার্টেলও হয়েছে। একবার তো বাচ্চা বেরও হয়েছিল, কিন্তু বাচ্চাগুলোকে আমি পোস্টারে দিলে হয়তো বা টিকে ফেলতে পারতাম। পোস্টারে দেই নাই, আর ওই সময় ওয়েদারও খারাপ হয়ে গেছিলো, টিকাইতে পারি নাই। এবারও সেম, এবারও লং টেলটার ডিম ফার্টেল হয়েছে, কিন্তু আমি ডিম ফুটাইতে পারি নাই। মানে এটা আমি ধরে নিচ্ছি আমারই ব্যর্থতা। তো এই কন্ডিশনে যারা নিতে চান, পরে আবার বলবেন যে
ভাই কি পাখি ধরে দিছে। আমি পারতেছি না তার মানে যে আপনারা পারবেন না তা না, যদি মনে হয় আপনি পারবেন তাহলে নেবেন, না হলে না। তো ওই পাখিটা সেল হবে, আমি প্রয়োজনে যদি কেউ দেখতে চান আলাদাভাবে আমি ছবি দিয়ে দিব, সমস্যা নেই। এখানে হচ্ছে আমার একজোড়া ফোস্টার পাখি, এখানে তো আছেই। আর চলেন আপনাদেরকে আমার বেবিগুলো একটু দেখাই, যে বেবিগুলা এবার আমি ওদের কাছ থেকে পাইছি, ওদের বেবিগুলো একটু দেখাই। এই যে বেবিগুলা মাশাল্লাহ খাওয়ায় একেবারে নাদুস নাদুস বানায় রাখছে। দাঁড়ান আমি একটু ক্লোজ থেকে দেখানোর ট্রাই করি। এই যে বেবিগুলো মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো চলেন রেখে দিই। কাজ করতে করতে হুট করে আমাদের না, আমাদের সবার পছন্দের একজন মানুষ এখানে চলে আসছে। চলেন আমরা দেখাই কে আসছে। ভাই আসেন, নাম বলবো না, সবাই দেখে নেই। আসসালামু আলাইকুম। হাবিব ভাই এই নিয়ে দ্বিতীয়বার আসছে আমার এখানে, কিন্তু প্রথমবার আমি ভিডিও করতে পারি নাই, তবে এবার হাতছাড়া করি নাই। তো আসলে হাবিব ভাই হতেছে আমার গুরু, এই পাখির সেক্টরে বলতে গেলে হাবিব ভাই হচ্ছে গুরু। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা যারা আছেন, যারা আমার ভিডিও দেখেন বা আমার কাছ থেকে সাজেশন নেন, ম্যাক্সিমাম যে সাজেশনগুলো আছে আমি হাবিব ভাইয়ের কাছ থেকেই নিয়ে দিই। আর যত পাখির যাবতীয় যা আছে অ্যাকচুয়ালি আমি হাবিব ভাইয়ের কাছ থেকেই আসলে আমার পাওয়া। এখানে পাখি যা আছে 90% হাবিব ভাইয়ের থেকে পাওয়া, মানে বেবি হয়েছে যাই হয়েছে এগুলো ম্যাক্সিমাম হাবিব ভাইয়ের পাখি থেকেই আসা। তো আজকে সেই গুরু আমার এই বারান্দায়, এইখানে এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগতেছে। হাবিব ভাই আর এই যে এখন আমার এই সেটআপ দেখে বা এই যে যাই যতটুকু করছি, আপনার কি মনে হয়, কতটুকু কি দেখতেছেন? অনেক সুন্দর, অনেক ভালো লাগছে, গোছানো একটা ফার্ম। আর পাখির কোয়ালিটিগুলো অনেক ভালো, এই জন্য আমি আপনাকে আমার পছন্দের পাখি দিয়েছিলাম যে ভালো কিছু করতে পারবেন, এবং ফিন্স পাখিটাই আপনি ডেভেলপ করেন, অনেক ভালো হবে ইনশাল্লাহ। না ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর মানে অন্যের চিন্তা ভাবনাতে কে কি করলো ওইটা আপনার দেখার বিষয় না, আপনি ফিন্সেই থাকেন। আর আমার যদি ইংলিশগুলো কমপ্লিট হয় ভালো কিছু তখন দিব ইনশাল্লাহ। আমি হাবিব ভাইরে অলরেডি আমি বলে রাখছি যে হাবিব ভাই যখনই ভালো কোনো পাখি হবে অবশ্যই আমাদের জানাবেন। আমার তো ইংলিশে খালি মেল হচ্ছে ভাই, তাই খালি মেল হচ্ছে। এবার ওই যে ডিএসের 2টা হলো মরছে, এবার 4টা হয়েছিল, মারার পর একটা জীবিত রাখতে পারছি। ওহো, শুধু মেল হচ্ছে। ওহো, আমি অলরেডি বলে রাখছি। আর হাবিব ভাইয়ের ইয়েতে যাওয়া হইতেছে না, অনেকেই আমাকে কমেন্ট করছেন যে হাবিব ভাইয়ের ভিডিও কেন আসতেছে না, আসলে আমি পাচ্ছি না। আমিও আরো করতেছি না, আমি নতুন করে একটু সেটআপ চেঞ্জ করতে যাচ্ছি, করে তারপরে যাব। তবে খুব শীঘ্রই হাবিব ভাইয়ের ওইখানকার ভিডিও দেখতে পাবেন। আর হাবিব ভাই আপনার ওইখানে কি পাখি টাখির কি অবস্থা? পাখি দেওয়ার মতো পাখি রাখি আছে? দেওয়ার মতো এখন লং টেল আছে, আবার গোল্ডেন কিছু আছে। জেব্রা আমার কাছে ওরকম নাই, জেব্রা আমার ইমু ছিল। এই একটা কারণে আমিও হাবিব ভাইয়ের ওখানে যাই না, গেলে লোভে পড়ে যাই যে আমার একজোড়া পাখি আনতে হবে ওখান থেকে। আলহামদুলিল্লাহ যে ইসাবেলের ইয়েটা আসলে আপনার এখান থেকে আমি পাওয়ার পর মোটামুটি সবাই ইসাবেলের প্রতি আগ্রহী হয়েছে। পাখিটা তো অনেক সুন্দর সুন্দর পাখিটা, এতদিন তো আসলে পাখিটা আসলে ওইভাবে মানে ভিতরে চাপা পড়ে গেছিল, আবার আপনার কাছে আসার পরে জিনিসটা ভালো মার্কেটিং। এইটা আমার জন্য একটা বড় পাওয়া যে আমি একটা পাখিকে মানে ভালো প্রমোট করতে পারছি। শুধু এইটা না, জেব্রা ফিন্সটাই মোটামুটি আবার ঘুরে দাঁড়াচ্ছে, আপনার অনেক অবদান আছে এখানে, এটা এটা আমার অনেক বড়। আপনার এইটাই যদি পাখির জগতে থাকেন এদেরকে ছাড়া যাবে না। না আমি একবার সত্যি কথা সব মিউটেশন রাখবেন ভাই, সত্যি কথা আমি একবার ভাবছিলাম যে আমি সব জেব্রা বাদ দিয়ে আমি গোল্ডিয়ান আনব, পরে আপনাকে নিষেধ করলাম। আমি মনটা কোনোভাবে আমি করতে পারি না, পরে কিন্তু আমি গোল্ডিয়ান আমি রাখছি, এটা আমার পছন্দের পাখি, কিন্তু একজনের পছন্দ থাকতে পারে, জেব্রাটা ছাড়া না, এটা আপনার অস্তিত্ব। হ্যাঁ একদমই টাইম বাই বলতে জেব্রা। ওকে হাবিব ভাই অনেক থ্যাঙ্কস, আপনি আসছেন। আর অবশ্যই আমার যে ইয়েরা আছে আমি সাজেস্ট করব যেন আপনার থেকে পাখি নেয়, বাট সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি সাজেশনগুলো দিন। এটা আমি পাখি নিক না নিক সবাইকে আমি দিই, এটা কেউ বলতে পারবে না যে কেউ ফোন দিল যদি আমি না পাই পরে 5-10 মিনিট পরে হলো আধা ঘন্টা পরে আমি ব্যাক করি, এবং আমার যতটুকু জ্ঞান আছে বা আমি যতটুকু জানি অতটুকু আমি সাজেশন করি। তো এই তো রইলো, বাই, খোদা হাফেজ। তো যাই হোক হাবিব ভাই আসলে চলে গেলেন, অনেক দিন পর হাবিব ভাই আসলেন আমার বাসায়। আর উনি আমার জন্য একটা মেল নিয়ে এসছে, ইসাবেল মেলটা দেখায় আপনাদেরকে একটু। এই যে এখানে, যাই হোক দেখা যেতেছে না, একটু অন্ধকার হয়ে গেছে আসলে। উনি আসছেন অনেকক্ষণ আগে, তো আমরা অনেক দিন পর একসাথে হওয়াতে অনেক আড্ডা দিছি, অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর
মানে খুব ভালো একটা সময় কাটলো। তো যাই হোক, আজকে আসলে ওরকমভাবে আর আপাতত দেখানোর মতো কিছু নাই। সময়ও প্রায় শেষের দিকে, অন্ধকার হয়ে আসতেছে। আমি ওই যে উপরে লাইট দেওয়া, লাইট দিয়ে আসলে ভিডিও করতেছি। তো সামনে ইনশাল্লাহ হাবিব ভাইয়ের সাথে কথা হলো এই কিছুদিন পর বলতে এই এই মাসটা শেষ হলে পরে আবার নতুন করে ব্রিডে দিব। আমি ভাবছিলাম অক্টোবরে দিব বলছিলাম। তো হাবিব ভাইয়ের সাথে একটু সাজেশন নিলাম, করলাম। তো ভাবতেছি দেখি যে অক্টোবরে আগস্ট তো সেপ্টেম্বরের দিকে ইনশাল্লাহ তাহলে আমরা পাখিকে নতুন করে ব্রিডে দিব। আর কিছু সাজেশন নিলাম, দেখি ওইভাবে নতুন করে আগাবো পাখির ব্যাপারগুলো নিয়ে। আর যেভাবেই আগাবো সব কিছু ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ওরকম কোনো ইনফরমেশন আসলে দিতে পারলাম না। আর কমেন্ট করবো নেক্সট ভিডিওতে। আপনাদের কোনো কিছু জানা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। কমেন্টের আনসার ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব। হ্যাঁ, তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।